আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার পিছনে আমাদের সুমা, সে কেবল ফোনেই কথা বলে যাচ্ছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। মোটামুটি ঠান্ডা এখনো কমেনি, তবে কমে যাবে। সুমা রাস্তায় এত কথা বলতেছে, আমার বিরক্ত লাগতেছে। ও এত ফাজিল হয়েছে কিভাবে? রাস্তায় হেঁটে হেঁটে ফোনে কথা বলা, এই অভ্যাসটা আমার কখনো ছিল না। আমি এটা মোটেও পছন্দ করি না। আমি আমার চারপাশে এরকম অনেক মানুষ দেখেছি যারা হচ্ছে রাস্তায় হেঁটে হেঁটে ফোনে কথা বলে। বাট এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্তিকর এবং খুবই উইয়ার্ড লাগে বিষয়টা। কারণ হচ্ছে কথা বলার জন্য বাসা আছে, তাই না? আমরা বাসায় গিয়ে রিল্যাক্সে বসে কথা বলতে পারি। আমরা কেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো? তো আমরা হেঁটে যাচ্ছিলাম আর একটা কাজে যাচ্ছি। সেই কাজটা হচ্ছে আজকে হচ্ছে একটা কেক কিনে আনবো বাসায়। আর বাসায় যে বাচ্চারা আছে, বেবিরা আছে, তাদেরকে নিয়ে একসাথে কেটে খাবো। কোনো বার্থডে সেলিব্রেশন নেই, বাট আমার বোনের বেবিরা, তাদের যখন হচ্ছে জন্মদিন থাকে তখন আমি তাদের পাশে থাকি না। বেসিক্যালি হচ্ছে তাদের জন্মদিনে তারা উইশ করে, হ্যাঁ? তারা হচ্ছে কেক কাটে, বাট তখন হয়তো আমি থাকি না বা আসতে পারি না। তাই হচ্ছে আজকে আমি তাদের জন্য কেক কিনতে গেলাম এবং তারা এটা জানে না, তাদের জন্য একটা সারপ্রাইজ। আর কেক আমার ঢাকার যে কেক সেটা আমার উম অনেক বেশি পছন্দ, বাট এখানকার কেকগুলার কোয়ালিটি মাঝে, মাঝে ভালো, মাঝে, মাঝে আবার ভালো না। তো ওই মুহূর্তে মনে হলো তাদেরকে হঠাৎ করে একটা সারপ্রাইজ দিব। কিন্তু আ আমরা মুড়ে চলে গেলাম। ওইখানে গিয়ে দেখি ২ টা দোকান ছিল। তো এই দোকানে এই শপটাতে, এই সুপার শপটাতে হচ্ছে মোটামুটি সব ধরনের আইটেম ছিল। সব ধরনের ম্যাটেরিয়ালস এর কেক ছিল। ভ্যানিলা, চকোলেট, আ কিন্তু বাচ্চারা যেহেতু চকোলেট বেশি পছন্দ করে, তাই আমি ঠিক করলাম আ চকোলেটই তাদের জন্য বেস্ট অপশন হবে। আর আমি তাদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে কেকের কোয়ালিটি কিরকম হবে? কারণ আমি তো এই দোকান থেকে কখনো, এই শপ থেকে আমি কখনোই হচ্ছে কেক নেইনি আগে। তো তাদের কোয়ালিটি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আ তাদের দেন হচ্ছে একটা অর্ডার করে নিলাম। আর এখানে এই যে পিঙ্ক কালার যে কেকটা, এটা হচ্ছে ব্যানানা। আ এটা দেখতে সুন্দর, বাট টেস্ট মনে হয় না খুব একটা ভালো হবে। বাট লুক্রেটিভ, দেখতে অনেক ভালো লাগতেছে। তো আমার কাছে মনে হচ্ছে চকোলেট যেহেতু বেবিরা অনেক বেশি পছন্দ করে, তাই বেবিদের জন্য চকোলেটই হচ্ছে বেস্ট অপশন আমার কাছে মনে হলো। তাই আমি হচ্ছে তাদের জন্য এই চকোলেটের কেকটা অফার করি। দেন ভাবলাম যে আচ্ছা, তাদের নাম লেখানো দরকার। কারণ তারা নাম দেখলে আমার খুশি হবে, তাই না? তো যেহেতু বাসায় ২ টা বেবি ছিল, বড় বোনের একটা, ছোট বোনের একটা। সো আমি ২ বেবির নাম তাদেরকে বললাম একটু লিখে দিতে কাইন্ডলি। আর এই কেকটাই ফাইনালি নিচ্ছি এবং কেকের উপরে তাদের নাম লিখে দিতে। এখন ২ জনের নাম হচ্ছে মোটামুটি অনেক বড়। তো সেটা লিখতে তো একটু জায়গার দরকার হবে। তারপর উনি লিখতেছিল। আ তাদের ২ জনের নাম লিখলো, হ্যাপি বার্থডে টু ইউ লিখলো। পুরো বেসিক্যালি তাদের জন্মদিন না, বাট তাদের আ তাদেরকে খুশি করার জন্য, সারপ্রাইজ দেওয়ার জন্য এটা করা। দেন আমরা বের হয়ে গেলাম। বাসার দিকে রওনা দিলাম। তো আমরা সেই একই রাস্তায় যাবো, লেকের পাড় দিয়ে। প্রচুর মানুষের চাপ। এইজন্য হচ্ছে লেকের পাড়ের রাস্তাটা হচ্ছে মোটামুটি একটু ফাঁকা থাকে। মানুষের চাপ কম থাকে। তো তখন হচ্ছে সানসেট হচ্ছিল। এনভায়রনমেন্ট টা খুবই সুন্দর ছিল। আমি খুব মিস করতেছিলাম। যদি একটু সময় থাকতো তাহলে আমি সানসেটটা দেখে যেতে পারতাম।
বাট ওই মুহূর্তে হচ্ছে আ শরৎকাল তো। কখনো রোদ, কখনো মেঘলা, কখনো হঠাৎ বৃষ্টি নেমে গেছে। এই পর্যায়ে চলে আসছে। যাই হোক, তারপর আমি বাসার দিকে রওনা দিলাম। সুমার সাথে কথা হচ্ছিল। আ আমি তা শেয়ার করতেছিলাম যে তারা কেকটা পছন্দ করবে কিনা। কেক তো বাচ্চারা অবশ্যই পছন্দ করে। তারা খুশি হবে কিনা। অম তারা তো অবশ্যই খুশি হবে। I know. তারপর আমি যাচ্ছি। আর রাস্তায় সুমার সাথে বকবক করছি। বাচ্চাদের সারপ্রাইজ দিতে ভালোই লাগে, তাই না? কারণ তাদের আ যে খুশি, তাদের যে হ্যাপিনেস সেটা কমপ্লিটলি ইনোসেন্ট ফেক না। আশেপাশের রাস্তাটা হচ্ছে খুবই সুন্দর। আ সানসেট হচ্ছিল আর ওই যে সূর্য ডুবে যাচ্ছে। দেখতে বেশ সুন্দর লাগতেছিল। আমি তো একটু দাঁড়িয়ে আবার দেখলাম যে আচ্ছা একটু দেখি। কিন্তু একটা বাজে স্মেল ছিল যে কারণে হচ্ছে বেশিক্ষণ দাঁড়ানোর মতো আ সিচুয়েশন ছিল না। আমরা তাড়াহুড়া করে চলে আসি। এই যে আর ময়লা, এত পরিমাণে ময়লা আসলে আমরা আমাদের দেশটা যেখানে যাই না কেন, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু ময়লা সব জায়গায়। এত ময়লা, ময়লার কারণে হচ্ছে দুর্গন্ধ কত কিছু হয়, হাইজিনের সমস্যা অনেক কিছু। তারপর ফাইনালি বাসায় ঠিক করেছি হেঁটেই যাবো। কারণ হচ্ছে হাঁটাটা অনেক বেশি দরকার। এমনি হাঁটার সুযোগ খুব একটা হয় না। তো যদি আমি বের হই চেষ্টা করি হেঁটে চলে যাওয়ার, হেঁটে চলে আসার। তাতে আমার ২ টাই হলো, কাজও হলো, হাঁটা হলো। আর প্রতিদিন হাঁটা হেঁটে প্রতিদিন ১ ঘন্টা হাঁটা, হ্যাঁ? সকাল বিকাল এটা খুবই দরকার।